প্রফেসর নাজমুল হাসান কলিমুল্লাহ বলছিলেন যে এই নতুন দলটির নেপথ্যে আসলে ডক্টর ইউনূসই আছেন। উনার যে স্বপ্নের রাজনৈতিক দল উনি গঠন করতে চেয়েছিলেন ২০০৭ সালের 111 সরকারের সময় বা সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়, তখন তিনি চেষ্টা করেছিলেন একটি রাজনৈতিক দল গঠনের, সেটি তিনি পারেননি শেষ পর্যন্ত। এখন তিনি প্রধান উপদেষ্টা হিসেবে যখন দায়িত্ব পালন করছেন, তিনি এই দলটির পৃষ্ঠপোষকতা করছেন এবং এই কারণেই সরকারি সহযোগিতা পাচ্ছেন। তো নাজমুল হক প্রধান, আপনার কাছে আমি ভিন্নভাবে আরেকটি প্রশ্ন করতে চাই যে দেশে এখন দৃশ্যত সবচেয়ে বড় রাজনৈতিক দল যারা সক্রিয় আছে এর মধ্যে একটি হচ্ছে বিএনপি। যেহেতু দেশের আরেকটি বড় দল আওয়ামী লীগ এখন মাঠে নেই, সুতরাং বড় দল হিসেবে মাঠে আছে বিএনপি। এই যে আগামী নির্বাচন হবে, সেই নির্বাচনের আগেই আমরা দেখেছি বর্তমান প্রশাসনে, যদিও সরকারটি অন্তর্বর্তী সরকার, কিন্তু প্রশাসন, পুলিশ প্রশাসন, বিচার বিভাগ সবখানেই আমরা দেখছি যে বিএনপি এবং জামায়াতে ইসলামীর লোকজনই মূলত দখল করে আছেন, শব্দটি বলবো না, তাদেরই আধিপত্য বা তাদেরই সংখ্যাগরিষ্ঠতা। সেই অবস্থায় যখন একটি নির্বাচন হবে, তখন এই প্রশাসনের লোকজন বা বর্তমান প্রশাসন বিএনপিকে সুবিধা দেবে, নাকি এই যে নতুন রাজনৈতিক দল গঠন হলো যার পেছনে প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ বললেন ইউনূস সাহেবই আছেন, তার এই নতুন দলকে বেশি সহযোগিতা দেবে? কারা তখন বেশি সহযোগিতা পাবে এই প্রশাসন থেকে? কারণ আমরা দেখেছি যে আমরা যে নিরপেক্ষতার কথা বলি, সেই নিরপেক্ষতা আসলে প্রশাসন কখনো নিশ্চিত করতে পারে না। সেই ১৯৯১ সালের নির্বাচনটি ছাড়া আমরা আর কখনো সেই অবস্থা দেখিনি। আপনার কি মনে হচ্ছে আগামীতে যে নির্বাচনটি হবে সেখানে কোন দল সবচেয়ে বেশি সহযোগিতা পেতে পারে প্রশাসনের? একটা বিষয় আপনাকে খুব পরিষ্কার করে বলি, আমি প্রতি মাসে মাসে এলাকায় যে সাদা দিন থাকে আমার নির্বাচন করে একটা বলবেন যে আপনি আপনি বলতে পারেন যে খায় নির্বাচন করার ইচ্ছা আছে আমার, আমার এই দলের থেকে আমি ভোট করতে চাই। তো পাবলিক, কিন্তু আমি পাবলিকের কাছে যাই ভোট করি, পাবলিক ভোট করে নিশ্চয় করতে পারবেন না, ভোট হবে না। কেন? পাবলিকের কথা। এখন আমার কাছে মনে হচ্ছে যে পাবলিক, আসলে পাবলিক বড় শিক্ষক এই রাজনীতি। জনগণ মনে করতেছে ইউনূস সাহেবের অধীনে ভোট হবে না এবং সে ভোটও করতে পারবে না। কারণ ইউনূস সাহেবের, কেন তারা মনে করছে, আমি বলছি কেন ইউনূস সাহেব ভোট করবে বলছে ডিসেম্বরে, বলে অসম্ভব। পাবলিক বুঝে গেছে দল করবে, বুঝে গেছে এখানটায় সেখানে কয় যে স্থানীয় সরকার ভোট করবে, উপজেলা করবে, এই বিভিন্ন বিষয়ের কারণে জনমনে এই সন্দেহটা প্রবল যে ডক্টর ইউনূস আদৌ কোনো ভোট করবে না, ভোট করলে মিনিমাম ৩ বছর লাগাবে। বিশেষত এই সরকারের উপদেষ্টা বৃন্দের মধ্যে এরকম কথা কিন্তু হয়েছে যে আমরা ৩-৪ বছর আছি ক্ষমতায়, যে সময়টা আছে। ফলে এখন যদিও কথা কম বলছেন সবাই, একই সুরে কথা বলার চেষ্টা করছে, বাট পাবলিকের মেসেজ কিন্তু চলে গেছে যে এই সরকার ভোট করতে চান না। দ্বিতীয়ত এই সরকার একটা দল গঠন করছেন, এই মেসেজটা খুব পরিষ্কার হয়ে গেল। ন্যাচারালি জনমনে এই সন্দেহ প্রবল হয়ে যাবে যে ইউনূস সরকার ক্ষমতায় থাকে, ভোট করলে ইউনূস সরকার যেমনি হোক তেমনি হোক তার কাজের জন্য সে এটা নিয়ে নেবে। এমনি পাবলিকের অনেকগুলি প্রশ্ন পাবলিক তৈরি হয়ে গেছে, যেমন ধরেন ইউনূস সাহেবের এই যে মামলার সঙ্গে যেভাবে উঠে গেল মামলা, একটা নিয়মের মধ্যে উঠতো, তারপরে এই যে তার লোন ইন্টারেস্ট, এইসব বিষয়ে পাবলিক মনে করে যে উনি তো নিজেটা নিয়ে নিচ্ছেন, পাবলিকের কথা এগুলি। ফলে প্রতিনিয়ত পাবলিক এই সন্দেহের মধ্য দিয়ে আসে। এবং আপনি খেয়াল করবেন দেশের এনার্কি, দেশে যদিও সরকার খুব হাম্বিতম্বি করছে, আইন শৃঙ্খলা কিন্তু মারাত্মক অবক্ষয় হয়ে গেছে, কারণ সরকার নিজেই অনেকগুলি কাজ যে পথে দেখি যে কাজগুলি দেখে এনার্কি তৈরির জন্য যথেষ্ট। ৬ মাস পরে আপনার বাসা বাড়িতে আক্রমণ, ভাঙচুর, আপনি যে জায়গায় বলেন না কেন, যারই বলেন না কেন, এটা কোনো সুস্থ সমাজের লক্ষণ না। উনি শান্তিতে নোবেল পেয়েছেন, শান্তির বাণী গোটা বিশ্বে তো শান্তির কথা কইলে বিপ্লবী করে ফেলাইছে, তাই না? সেখানে শান্তির কথা কয়ে উনি যদি এরকম করতে চান, তাই না, তাহলে তো জনগণ নতুন করে এই বাংলাদেশের জনগণ, এটা খুব ডেঞ্জারাস। এই কারণেই বলছি যে আমরা তো এমনি প্লাবন, মহামারী, আমরা দুর্ভিক্ষ, আমরা কি দেখি নাই বলেন তো? ন্যাচারাল দুর্যোগ সবচেয়ে বেশি দেখেছি আমরা। মুক্তিযুদ্ধ সবচেয়ে বড় মুক্তিযুদ্ধ হয়েছে, লক্ষ লক্ষ পরিবার এখান থেকে, এমন কোন পরিবার নাই যে বাসা থেকে নড়ে নাই ৭১ মুক্তির সময়। সামগ্রিক বিবেচনায় এই ন্যাশনটার অনেক লোড নেওয়ার ক্যাপাসিটি আছে। ফলে আজকে যারা মনে করছেন, কেউ যদি মনে করে থাকেন যে ক্ষমতাটা আমার জন্য একদম একটা সুখের সিংহাসন হয়ে গেছে, এটা রং করবেন। আমি সে কারণে বলতে চাই, সবারই শুভবুদ্ধির উদয় হোক, দল করতে চান করেন, সরকারি পৃষ্ঠপোষকতা দেওয়া বাদ দেন,
আপনার খাতির থাকলেও থাকলেও তাই না, আপনি সেগুলিকে আলাদা আলাদা করেন। আপনি যে দায়িত্ব নিয়ে, জনগণের যে দায়িত্ব নিয়ে আপনি অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে এসেছেন, অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে না, সেই দায়িত্বের কাজটা করেন। পাবলিক যদি মনে করে যে আপনি সেই দায়িত্বটা যথাযথভাবে পালন না করে আপনার ক্ষমতাটাকে পাকাপোক্ত করতে চাচ্ছেন, ইন দিস অর দ্যাট ওয়ে, পাবলিক ইন দিস অর দ্যাট ওয়ে বিহেভ করবে। এমনি আমাদের দেশ এখন কিন্তু পাবলিক আমাদের দেশ সম্পর্কে খুব উষ্মা প্রকাশ করছে যে আসলে দেখেন, আমি সামনে রোজা শুরু হবে আগামীকাল থেকে, রোজার মধ্যে জিনিসপত্রের দাম কি হয় এটা দেখবার বিষয় আছে। আপনার এরকমও ইউটিউবে ফেসবুকে দেখেছি আমি যে তেলের, এই যে সয়াবিন তেল, সেটা বোতল থেকে খুলে ড্রামে ভরা হচ্ছে, ওজনও কম হবে, দামও বেশি নিবে, এই কাজ শুরু হয়ে গেছে। ফলে আমি বলতে চাচ্ছি যে এখানটায় এইরকম চিন্তা না করে বরঞ্চ বর্তমান সরকার প্রধানের দায়িত্ব হবে কিভাবে এখানটায় একটা সম্ভবত কম সময়ের মধ্যে বা এই সময়, এই সালে, এই বছরের মধ্যে যেটা বলেছেন, একটা ভালো নির্বাচন করা যায়, যে নির্বাচনের মধ্যে জনগণ তার পছন্দের প্রার্থী বা দলকে নির্বাচিত করতে পারে। জোর করে, হ্যাঁ আপনারা বিপ্লব করেছেন, আপনি বিরাট কেসে আপনি দৌড়াদৌড়ি করেছেন, আপনি আটতলা হাইটে উঠছেন, সব ঠিক আছে। এগুলি বাংলাদেশের মানুষ সবাই কোনো না কোনো ফর্মে এখানটা কেউ এখানটা আমার জন্য জীবনটা বেট অফ রোজেস না। আমি সবার কথাই বলতেছি। আজকে যে সমস্ত রাজনৈতিক নেতারা আজকে জেল যাপন করছেন বা পলায়ে গেছেন, এরাও কিন্তু কষ্ট করে রাজনীতি করছেন, তাদের কৃতকর্মের কারণে আজকে তাদেরকে এইরকম একটা কঠিন অবস্থার মধ্যে পড়তে হচ্ছে। ফলে এই বিষয়টা আমরা যেন সবাই খেয়াল করি, ইতিহাসটা যেন আমরা সবাই খেয়াল করি। আজকে যে সমস্ত নেতারা, আপনি তোফায়েল সাহেব বলেন, আমি নাম নিচ্ছি না, বা আরো সাহেব বলেন, যারা এখানটায় আজকে এরকম জীবনযাপন করছেন জেলে বা পালিয়ে, এরাও কিন্তু সংগ্রামের মধ্য দিয়ে এসছেন। তাহলে সেইটা খেয়াল করে যদি আমরা করি, তাহলে আমার ধারণা আমরা ওই তাত্ত্বিক ভাবে না, যে কিং ক্যানট ডু রং, তাত্ত্বিক ভাবে না, আমরা সত্যিকার ভাবে আমরা কেউ ভুল করতে পারি না। আমরা যারা ক্ষমতা চালাচ্ছি, যারা ক্ষমতা আসতেছে, সবাই আমরা নিশ্চয়ই একটা ভালোর দিকে যাত্রা করতে পারি। কিন্তু যে লক্ষণগুলি দেখা যাচ্ছে তাতে ভালোর দিকে যাত্রা করার কোনো লক্ষণ জনগণ দেখতে পাচ্ছে না। এটাই জনগণের আহাজারি এখানটায়।